আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বক্রম দিয়ে সুইট হার্ট গলার কাটিং ও সেলাই করার সহজ নিয়ম। প্রথমে আমি এখানে একটা 8 ইঞ্চি বক্রম নিয়ে নিয়েছি আর 2 ভাঁজ করে এটাকে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 8 দিয়ে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি নিয়ে লম্বা করে দাগ টেনে এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে নিচ থেকে আমি এর মাঝ বরাবর এই যে এই কোণা থেকে একটা মাপ নিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নেব। কাটিং করার সময় দাগের বাইরে দিয়ে কাটিংটা করছি যাতে গলাটা একটু বড় হয়। এই যে আমার কাটিং করা শেষ আর এখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখেছি। এবার এই গলাটিকে আমি একটা কাপড়ের উপরে বসাবো। প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর ঠিক মাঝ বরাবর এটাকে ইনটেক করে নিচ্ছি সেলাই দিয়ে। সেলাই দিয়ে ইনটেক করে নেওয়ার পরে আমি 2 সাইডেও ইনটেক করে নিচ্ছি যাতে সরে গিয়ে গলাটা টেনে না যায়। সাইড দিয়ে কেটে এটুকু এবার আমি বক্রমের উপর ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এভাবে কুচি করে কেটে নিচ্ছি যাতে কাপড়টা কোনো টান না লাগে। বক্রমের একবারে শেষ প্রান্তর দিকে দিয়ে সেলাইটা করে নিচ্ছি যাতে পরবর্তীতে বক্রমে বা উল্টো পাশে সেলাইটা খারাপ না দেখা যায়। আমার সেলাই করা হয়ে গেছে। এবার জাস্ট আমি জামার কাপড়ের উপর এটা বসাবো। জামার কাপড়ের মাঝ বরাবর একটা দাগ টেনে আমি এখানে একটা সেলাই দিয়ে এটাকে ইনটেক করে নিচ্ছি। এবার একটা হুকের সাহায্যে আমি এটাকে ইনটেক করে সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। বক্রমের নিচ দিয়ে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, কোনোভাবে বক্রমের উপরে কিন্তু সেলাইটা পড়ছে না। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখাই যাচ্ছে আমি বক্রমের উপর দিয়ে সেলাই দেইনি আর ঠিক সাইড দিয়ে কাপড়টা কেটে এখন ফেলে দেব। এবার এটাকে কুচি করে কেটে নেব যাতে বক্রমটা আমার উল্টাতে সুবিধা হয়। কুচি করে কাটা শেষে এটাকে আমি উল্টিয়ে নেব। কেউ চাইলে এটাকে আয়রন করে নিতে পারেন, আয়রন করে নিলে নিচে হাতে সেলাই দেবেন। আর যদি আমার মতো এভাবে চাপ সেলাই দিয়ে নেন তাহলে পরবর্তীতে আপনারা মেশিনের সেলাইও দিতে পারেন। চাপ সেলাই দিলে হয় কি, এটা আর কোনোভাবে খোলার সম্ভাবনা থাকে না। আমি চাপ সেলাই দিয়ে নিছি যেহেতু এটা কাস্টমারের জামা ছিল, এজন্য এটাকে আমি চাপ সেলাই দিয়ে পরবর্তীতে মেশিনের সেলাই দিয়ে দেব। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকে রাখছি এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।